ক্ষিপ্ত হনুমানের উপদ্রব বীরভূমের তাঁতিপাড়ায়, আতঙ্কে উদ্বেগে এলাকাবাসী। কিছুদিন যাবৎ একটি ক্ষিপ্ত হনুমান বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া গ্রামে, বিশেষ করে হাটতলার কাছাকাছি বাসিন্দাদের আতঙ্কিত করে তুলেছে। অভিযোগ, ক্ষিপ্ত হনুমানটি হাটতলার বিভিন্ন দোকানে এবং বাড়িতে ঢুকে পড়ছে, কখনো আবার তেড়ে গিয়ে কাউকে কামড় দেওয়ার চেষ্টা করছে। হনুমানটি তাঁতিপাড়ার হাটতলার ব্যবসায়ী চঞ্চল সেনকে কামড়ে দিয়েছে এবং বেশ কয়েকজনকে কামড় দেওয়ার জন্য তাড়া করেছে স্থানীয়রা। স্বভাবতই এই একটি হনুমানের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁতিপাড়া হাটতলার বাসিন্দা এবং ব্যবসায়ীরা। তাঁতিপাড়া হাটতলা হচ্ছে এক ব্যবসায়িক জায়গা, যেখানে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ কেনাকাটা করার জন্য এই হাটতলায় আসেন। তাই এই হনুমানের আতঙ্কে আশেপাশের গ্রামের মানুষজনও এখন তাঁতিপাড়ার হাটতলায় আর আসতে চাইছেন না। সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা ক্ষিপ্ত হনুমানের উপদ্রবের কারণে। জানা যায়, বন দপ্তরের কর্মীরা এসেও এই হনুমানটিকে খাঁচাবন্দি করতে পারেননি। তাঁতিপাড়ার মানুষজন এবং হাটতলার বাসিন্দাদের বক্তব্য, শীঘ্রই এই ক্ষিপ্ত হনুমানটিকে খাঁচাবন্দি করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন বন দপ্তরের কর্মীরা। তবে সংবাদ সংগ্রহের সময় জানা যায়, হনুমানটি ওই স্থানে নেই, সম্ভবত কাছাকাছি বা আশেপাশের এলাকায় থাকতে পারে। সেটিকে যতক্ষণ না খাঁচাবন্দি করতে পারা যাচ্ছে, ততক্ষণ বাজারের দোকানদার এবং খরিদ্দাররা এবং রাস্তায় যাতায়াত করা সাধারণ মানুষের জন্য আতঙ্কেই থেকে যাবেন। হনুমানের আক্রমণে জখম হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য সাধারণ বাসিন্দাদের। বীরভূমের তাঁতিপাড়া থেকে শফিউল আলম এবং সাগর বাউরির রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। এখানে বান্দরের এত উৎপাত, এই তো আমাদের ফলের দোকানটা আছে, তারপরে সারাদিন বান্দরটা এখানেই রয়েছে, আমাদের ফলের দোকানে ক্ষতি হবে, এখানেও কামড়িয়ে দিচ্ছে। তো সেরকম আমরা কোনো ব্যবস্থা করছি যে যাতে বান্দরটা এখান থেকে যায়। আমার নাম হচ্ছে দীপু মালাকার। আর এখানে ভাইও বলেছিল যে ঘরের দিবসে যে যাচ্ছে বান্দরটাকে নিয়ে যায়, তো ওরা এসেছিল, ওরা তো নিয়েই গেল না। ঠিক আছে। এই তাঁতিপাড়া সুপার মার্কেটে এনে কিছু একটা বান্দর একটা কয়েকদিন থেকে ঘোরাফেরা করছে, এবং প্রত্যেক দোকানদারকে এবং বাইরের লোকজন যারা আছে তাদেরকেও জ্বালাতন শুরু করেছে, এবং ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসেছিলো, ওনারা কিন্তু ধরে ঠিক মতো নিয়ে যেতে পারলেন না। তো আমরা চাইছি যে বান্দরটাকে এখান থেকে যেমন করে হোক প্রশাসন থেকে, যে কোনো দিক থেকে যেতে দেওয়া হয়, যেন এখান থেকে নিয়ে চলে যায়, তাহলে কিছু মানুষ শান্তিতে থাকতে পারবে। কিন্তু আমাদের ব্যবসা করাও খুব কঠিন হয়ে গেছে এখন। এই তো আমাকে কামড়িয়ে দিয়েছে, এই যে আবার 2000 টাকা খরচা, কিংবা রাজনগর হাসপাতালে ওষুধ নিতে হবে, যাই হোক কিছু করতে হবে এখন। আমাকে কালকে কামড়াইছে 4:35-এ। প্রশাসন দিক থেকে কোনো দিক থেকে যে নজর থাকে এইটার প্রতি, তাহলে বান্দরটাকে তাঁতিপাড়া থেকে নিয়ে যাক। সব থেকে চাইছি, পেরোপার করতে পারছে না কি। আমরা 5-6 দিন থেকে চলছে, বুঝে গেছি, কিন্তু বড়ি গ্রামের লোক যারা আছে তারা তো আতঙ্কে রঞ্জিছে, আসছে না তাঁতিপাড়া মার্কেটটা, যে না তাঁতিপাড়াতে বান্দরে কামড়ে নিচ্ছে। লোক এসেছিল, তারা ওনারা তো ধরে নিয়ে যেতে পারেনি। এবার ওদের যদি কোনো ইঞ্জেকশন দিয়ে কিংবা কোনো খাবারের দ্রব্য দিয়ে যদি অজ্ঞান করে ধরে নেওয়া হয়, সেটাই করুক। আপনার নাম? আমার নাম চঞ্চল সেন, তাঁতিপাড়া মিষ্টি দোকান।